আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই মঞ্চতে অনেক বিশিষ্ট ব্যক্তিরা আছে। এই মাত্র উপস্থিত হলেন চন্দনদা, আমাদের সবারই শ্রদ্ধেয় মানুষ। মিথলা দিয়ে আছেন আমাদের মোরাল ভাই, উনি বহুদিন ধরে সমাজ সেবার সঙ্গে যুক্ত আছেন, এনজিও চালান। আমাদের বহু যারা হ্যান্ডিক্যাপ মানুষ আছেন তাদেরকে হেল্প করেন। আমাদের গৌরদা উপস্থিত, আমাদের ডক্টর সাহেব গৌতম বাবু উপস্থিত, বিজ্ঞানীরা অনেক রকম কাজ করছেন সমাজের মধ্যে। আপনারা তো প্রত্যেকবারই আসেন। এই অ্যাসোসিয়েশন সঙ্গে একজন ব্যক্তিকে, আজকে তিনি আমাদের মধ্যে নেই, উদয়দা, তাকে সবসময় আমার মনে পড়ে। এটা অনেক বড় ঘটনা ঘটছিল। উদয়দাকে ঢুকতে দেওয়া হবে না। উদয়দা পুলিশের হেলমেট পরে ওখানে ঢুকে গেছে। উদয়দার মতন ব্যারাকপুরে আমি কোনো এরকম সাহসী রিপোর্টার বা জার্নালিস্ট যাই বলুন আমি দেখিনি। মানে সেখানে পুলিশও যেতে ভয় পাচ্ছে। সেই উদয়দাকে আজকে শ্রদ্ধা জানালাম আমরা। আরো আমাদের একটা ছোট ভাই রিসেন্টলি মারা গেছে, কিছুদিন আগে আমার সঙ্গে ওর কথা হচ্ছিল। আমি তাদেরকে শ্রদ্ধা জানাই যারা এই অ্যাসোসিয়েশন সঙ্গে যুক্ত আছেন। দেখুন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বলি নিশ্চিতভাবে মিডিয়াকে। এখন মিডিয়া কিন্তু সোশ্যাল মিডিয়া চাপে পড়ে গেছে। সোশ্যাল মিডিয়া অত অ্যাডভান্স হয়ে গেছে এখন যদি মিডিয়া যারা রেগুলার মিডিয়া আছেন বা ন্যাশনাল মিডিয়া আছেন বা যারা স্টেটে কাজ করেন, তারাও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কাছে চাপে পড়ে যাচ্ছে। যদি ধরুন আমার কথা বা কারো কথা ওনারা সঠিক কথা না বলতে পারছেন, কিন্তু সোশ্যাল মিডিয়া বাধ্য করে দিচ্ছে। এখন তখন তাদেরও কাছে একটা সুযোগ হয়ে যাচ্ছে যে কিছু করার নেই, সোশ্যাল মিডিয়াতে এসে গেছে, এই জন্য আমাদের এই কথাটা বলতে হবে। আমাদের এসডিও সাহেব, আমি প্রথমবার ওনাকে দেখেছি, উপস্থিত আছেন। কিন্তু সোশ্যাল মিডিয়া সঙ্গেও আমাদের এই অ্যাসোসিয়েশনে যারা ব্যারাকপুরে কাজ করেন তারা কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়ার সঙ্গেও যুক্ত আছেন, তারা খুব অ্যাক্টিভ আছেন। আমি মনে করি সঠিক ঘটনা জানা উচিত। যে কোনো এই সমাজে যারা এখানে উপরে বসে আছেন, নিচে বসে আছেন, যারা বাইরে আছেন, যদি কোনো ভুল কাজ করছেন তাহলে মানুষকে জানা উচিত। আমি আমার এই তিনটে ভাইকে সম্মান করা হলো কিসের জন্য? আগুন লেগেছিল, আগুনের তখন ফায়ার ব্রিগেড ঢুকতে পারছে না, তারা খুব সাহস হিসাবে কাজ করেছে। এরকম সাহস আরো দরকার আছে। কেন আমাদের মহানগরীতে রোজ কিছু না কিছু আগুন ধরছে, লোক মারা যাচ্ছে। এক জায়গায় 30 জন লোক মারা গেছে। যদি এই ধরনের ছেলেরা ওখানে থাকতো তাহলে সেই আগুনে 30 জন মারা যেত না। এরকম সাহসিক ভাবে যারা কাজ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। আর তাদের যদি সবসময় আমাদের মিডিয়া বন্ধুদেরকেও বলবো, তাদেরকে একটু তারা পাশে দাঁড়াবে, তাদেরকে সম্মান করবে। কেন বহু লোক অকাল মৃত্যু হচ্ছে, হসপিটালে আগুন ধরে নিচ্ছে, বস্তি জ্বলে যাচ্ছে। আর বিশেষ করে শনি রোববারে একটু আমাদের এই সাহসিক বন্ধুদেরকে সাবধান থাকতে হবে, কেন শনি রবিবারে বেশিরভাগ আগুন লাগে। ধন্যবাদ সবাইকে, নমস্কার, ভালো থাকুন।